আজকের আমাদের এই পর্ব হাসি মজার গল্প নিয়ে। গল্পটি লেখক সমরেশ মজুমদারের ছোট মামার নাতি নাতনি। এই গল্পটির মূল কেন্দ্রবিন্দু হলেন ছোট মামা, যিনি তার পোষ্য সন্তান বেড়ালকে নিয়ে প্রথমে আশা, তারপর প্রত্যাশা, তারপর হতাশা এবং সবশেষে পুনরায় আশার চক্রাকারে কিভাবে আবর্তিত হয়েছেন তা হাসি এবং মজার মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। চলে আসি এবার গল্প পাঠে। ছোট মামা যখন আমাদের বাড়িতে আসতেন তার বেড়ালটাকে আনতেন। বেশ দুধে মাছে বড় হওয়া নাদুস নুদুস বেড়ালটাকে একটা বড় পাখির খাঁচায় বয়ে আনতেন। খাঁচার চারপাশে পর্দা ঢাকা থাকত। ভিতরে পাতা বরফ কাঁথার ওপর বেড়ালটা আরামে শুয়ে থাকত। বাড়িতে ঢুকেই ছোট মামা গলা তুলে বলতেন, কই রে পুটি, এসে গেছি, কোথায় তোরা? আমি যে সামনে দাঁড়িয়ে আছি তা যেন দেখেও দেখতেন। রান্নাঘর থেকে পড়িকি মড়ি করে মা ছুটে আসতেন। ছোট মামা বয়সে মায়ের চেয়ে বড়, অতএব পা বাড়িয়ে প্রণামটা নিয়ে মামা বললেন, দুধের সাথে একটু মধু মিশিয়ে দিবি। মা চোখ বড় করে বললেন, ও মা, দাদা, তুমি এই বিকেলে দুধ মধু খাবে নাকি? মামা বলে উঠলেন, দূর, আমার জন্য বলছি না, একটু সর্দির ধাত হয়েছে লালুর, দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে সেটা কেটে যাবে, আগে ও কেটে তারপর আমার চা। এই বলে খাঁচাটাকে তিনি টেবিলের উপরে রাখলেন এবং চেয়ার টেনে বসে জিজ্ঞাসা করলেন আমার মাকে, জামাই কোথায়? তাকে তো দেখছি না। আমার মা রান্নাঘর থেকে উত্তর দিলেন, অফিসের কাজে সে তো বাইরে গিয়েছে। আচ্ছা দাদা, তোমার আগের বিড়ালের নাম তো লালু ছিল না? তাকে তো তুমি ভুলু বলে ডাকতে। মামা এবার বলে উঠল, ভুলুর বয়স হয়েছে বুঝলি, এই বয়সে জার্নি করার ধকল সহ্য হবে না বলে ওকে আর বাড়ির বাইরে নিয়ে যায় না। লালু আমার লেটেস্ট, মাত্র 6 মাসে ও যা শিখেছে তুই ভাবতেই পারবি না। যা, আর কথা বাড়াস না। এবার মা ছুটে গেলেন রান্নাঘরে। আমি খাঁচার দিকে তাকাচ্ছি দেখে ছোট মামা জিজ্ঞাসা করলেন, বেড়ালের ভালো বাংলা কি জানো? আমি বললাম, মার্জার। গুড, পড়াশোনা করো দেখছি। আমি আবার সাহস করে জিজ্ঞাসা করলাম মামাকে, খাঁচার পর্দা কখন খুলবেন? মামা বলে উঠল, ও, লালুকে দেখতে ইচ্ছে? ভারী মিষ্টি লালু, যাও তুমি পর্দা খুলে দাও, ওই বাদিকের ওপরের ফাঁসটা ধরে টানলেই খুলে যাবে। ছোট মামার নির্দেশ পালন করতেই পর্দার অনেকটা সরে গেল। বেড়ালটা যেন এর জন্যই অপেক্ষা করছিল। পর্দা সরে যেতে এমন একটা শব্দ নাক দিয়ে করল আর দাঁত বের করে আমার দিকে এমন করে উপেক্ষার হাসি হাসল, সঙ্গে সঙ্গে ছোট মামার কথা কানে এলো, আহা, সর্দির হাঁচি হাঁচছে, তোমার আবার সর্দি হয়নি তো? আমি মামাকে মাথা নেড়ে বললাম, না। মামা বলল, যাক, তাহলে লালুর আর কোনো ভয় নেই। আমি এবার লালুর দিকে তাকালাম। এই বয়সে বেশ পুরুষ্ট শরীর, আমার দিকে নির্লিপ্ত চোখে তাকালো। তারপর আচমকা একটা চোখ খোলা রেখে অন্যটা বড় করলো। তারপর ফ্যাচ করে শব্দ বের করলো মুখ থেকে। আমি হতভম্ব, চটপট সরে এলাম খাঁচার সামনে থেকে। এই বেড়াল সুবিধের নয়, যতই ছোট মামা আদর করে নিয়ে আসুক। সেই রাতে ঘুম ভেঙে গেল প্রচণ্ড চিৎকার কানে যাওয়ায়। ছোট মামা চেঁচাচ্ছেন, এই যা, ভাগ ভাগ। ঘড়িতে রাত 12:30। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে এসে দৃশ্যটা দেখলাম।
গোটা 7 নানা রঙের বেড়াল লালুর খাঁচাটাকে ঘিরে ফ্যাস ফ্যাস শব্দ করে চলেছে। ছোট মামা খানিকটা দূরে দাঁড়িয়ে তাদের তাড়াবার চেষ্টা করছেন। মা উত্তেজিত হয়ে বললেন, কাছে যেও না ছোটদা, বেড়াল কামড়ে দিলে কত ইঞ্জেকশন দিতে হবে কে জানে। ছোট মামা বলে উঠলেন, আমার লালু যে ভয়ে মরে যাবে রে। মা তখন বললেন, ও তো খাঁচার ভেতরেই চুপটি করে বসে আছে দাদা, তুমি এক কাজ করো, দূর থেকে জল ছিটো, বেড়াল না জলকে খুব ভয় পায়। মামা তখন বলে উঠল, জল ছিটিয়ে দিলে তো লালুরও গায়ে লাগবে রে বোন, এইসব বেড়াল কোথা থেকে এলো, অসভ্য ইতর হিংস্র বেড়াল, লালুর সুখ সহ্য হচ্ছে না ওদের। এই বলতে বলতে হঠাৎ একটা কালো বেড়াল ঝাঁপিয়ে পড়ল খাঁচার উপর। খাঁচাটা কাত হয়ে পড়ে যেতেই তার দরজা খুলে গেল। মুহূর্তেই লালু বেরিয়ে এলো খাঁচা থেকে। তাকে বের হতে দেখে অন্য বেড়ালগুলো দৌড়তে লাগলো দরজার দিকে। আমি অবাক হয়ে দেখলুম লালু ওদের সঙ্গ নিল। কয়েক সেকেন্ডের মধ্যে চারপাশ শান্ত, কোনো আওয়াজ নেই। ছোট মামার চোখ বিস্ফারিত। কিছুক্ষণ পর মা বলে উঠলেন, ও ছোটদা, তোমার লালু তো পালিয়ে গেল। এবার যেন সম্বিত ফিরে পেল ছোট মামা। সঙ্গে সঙ্গে হুঙ্কার ছাড়লেন, যাক, দূর হয়ে যাক, এ জীবনে আমি ওর মুখ দর্শন করব না, ভেঙে ফেলো ওই খাঁচা। মা আমার দিকে তাকিয়ে বললেন, দেখছিস কি বাছা, খুঁজে দেখ লালু কোথায়। আমি হকচকিয়ে গিয়ে বললাম, এত রাত্রিরে অন্ধকারে কোথায় খুঁজবো মা? ছোট মামা চেঁচিয়ে উঠলেন, কেউ খুঁজতে যাবে না, ওকে আমি ত্যায্য কন্যা করলাম। মা হেসে ফেললেন, লালু কি তোমার মেয়ে নাকি দাদা যে ওকে ত্যায্য কন্যা করবে? বিয়ে থা না করে তোমার মাথা একদম খারাপ হয়ে গেছে। আমার বেড়ালরাই তো সন্তানের মতো ছিল। ছি ছি ছি, শেষ পর্যন্ত আমি একটা কুলোটা বিড়াল পুষেছিলাম, ক্যারেক্টারলেস ক্যাট। ছোট মামা এই বলে আফসোসে মাথা নাড়ছিলেন। আমি মামাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, লালু মেয়ে ছিল? মামা বলে উঠলেন, ইয়েস, আমি ওকে ছেলের মতো মানুষ করতে চেয়েছিলাম। এই বলে মামা ভেতরে চলে গেলেন। মাও খাঁচাটাকে ওপরে তুলে রাখলেন। ছোট মামা চলে গেল পরের দিন, আর ঠিক তার দিন 3 পরে লালু ফিরে এলো। এসে রান্নাঘরের সামনে অত্যন্ত ভদ্রভাবে বসে রইল। মা বললেন, ইস, 3 দিন কিচ্ছু খেতে পায়নি রে, কিরকম রোগা হয়ে গেছে। মা খাবার দিলেন লালুকে। তারপর ছোট মামাকে লালুর ফিরে আসার কথাও জানালেন। ছোট মামা লিখলেন, লালু আমার কাছে মৃত, ওর কথা আমি শুনতে চাই না। কয়েক মাস পর লালুর 2টো বাচ্চা হলো, খুব সুন্দর বাচ্চা। খবরটা জানতে পেরে ছোট মামা লিখলেন, অবিলম্বে শিশুদের মায়ের কাছ থেকে আলাদা করে রাখো, শিশুরা সব সময় নির্দোষ, উহাদের গ্রহণ করিতে আমি নতুন খাঁচা লইয়া আসিতেছি। এইভাবেই সমস্ত রাগ ভুলে ছোট মামা তার নাতি নাতনিদের আপন করে নিল। আজকের এই গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যারা এই মুহূর্তে আমার গল্পটিকে শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।